আগামীকাল রামনবমী, আর তার ঠিক আগে মালদা ও মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা। সাংবাদিক বৈঠক করে এই আশঙ্কার কথা জানালেন ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। এই মর্মে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে জঙ্গি হামলার আশঙ্কার কথা লিখিত আকারে জানিয়েছেন। মাথাবাড়ির ঘটনাও তুলে ধরেন। মথাবাড়িতে যেভাবে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই প্রসঙ্গেই তুলে ধরে তিনি জানান, রামনবমীর এই শোভাযাত্রায় মালদা এবং মুর্শিদাবাদেও জঙ্গি হামলা হতে পারে। তার জন্য তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে, এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। আপনারা দেখেছেন মোথাবাড়িতে 20 থেকে 25 মিনিট ধমধম 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 করে কিছু লোকেরা, যারা লোকাল নয়, যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য, তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেন ওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো। পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি, আগামীকাল রামনবমী উপলক্ষে মালদা এবং মুর্শিদাবাদে শুধু আমাদের পুলিশ, শুধু আমাদের সিভিক নয়, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স, তাদেরকে নামান। মানুষকে প্রোটেকশন দিতে হবে। আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলার ডিএম এবং এসপি, তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে। বলে হামলা করে না, ওদের নিজস্ব কোডে কথা বলে। তো শিরূপা দিদি কীভাবে জানলো হামলা হবে এটা উনি বলতে পারবেন। দিল্লিতে ওনার সরকার আছে, ওনার উচিত একদম দিল্লিতে জানানো উচিত। এনআইএর দাবি চাল, সিবিআই ক্রাইম ব্রাঞ্চের কাছে সাহায্য চাল করুন। যখন ওনার কাছে খবর চলে এসছে, এটা চুপ করে বসা উচিত না। আর এসব কথা বলে মালদার মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই। মালদার মানুষ অনেক স্ট্রং।